আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে আমাদের গ্রিন পার্টির সমস্ত জেলা, থানা, প্রবাসী অসংখ্য শাখা আছে, ভার্চুয়াল শাখা আছে। আজকে আমি ঠিক নাটোর জেলার একটি শাখায় যোগ দিয়েছি। একটি বিষয়ে আমার দৃষ্টিপাত হয়েছে সংবাদপত্রের শিরোনামে। সেটা হচ্ছে নাটোরের সিংড়ায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে এবং সেখানে গুলিবিদ্ধ সহ 15 জন আহত হয়েছে। দেখেন, এটা কিন্তু ঘটেছে শনিবার দিবাগত রাত 9টায়, রাতেবেলা এই গন্ডগোলটা হয়েছে। এই যে জমিতে, আগে শুনেছি রাজনীতি নিয়ে নানান বিষয় নিয়ে গন্ডগোল হয়, সেগুলোর বিতর্ক থাকে। জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের গন্ডগোল, এখানে গুলিবিদ্ধ সহ কিন্তু 15 জন আহত হয়েছে। মানে ঘটনাটা আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে, যেহেতু আমি গ্রিন পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশের সমস্ত জেলার মানুষের সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করি, এবং আমরা সেটা করছি। ইদানিং করে আমি লাইভে আসছি বিভিন্ন জেলার বা থানার শাখার সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার উপরে অসঙ্গতি লক্ষ্য করে। আমার সাথে আছেন গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু মহিম মোসা, এবং আরও উপস্থিত আছেন। আপনাদেরকে পরিচয় করে দেবো যে তারা আমাদের অতিথি গেস্ট লিস্টে আছেন। বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান আছেন, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি আহ্বায়ক রফিকুল ইসলাম। তো আপনাদের সাথে প্রতিদিনই আমাদের চা খাই, বসি, আলোচনা করি, ছোটোখাটো রাজনৈতিক বিষয় থাকে, সেই সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমাদের নাটোর জেলার, গ্রিন পার্টির নাটোর জেলার এই ঘটনার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম। মানে ঘটনার সঙ্গে আপনাদের মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব যে এই যে এটা গ্রামের মধ্যে সেচ দেওয়া নিয়ে গন্ডগোল, রফিক ভাই, এটা কি মানে আবার গুলিবিদ্ধ হয়েছে সিংড়ায়, তার মানে কি অস্ত্রের ঝনঝনানি আছে গ্রামে গঞ্জেও? কি বলবেন? এটির একটি মর্মান্তিক ঘটনা। আর এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে সমাজে বিরাজমান অস্থিরতা, সমাজের অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সাংঘাতিকভাবে অবনতি এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়। এবং আমরা আশা করি যে সরকার, যেহেতু গুলিবিদ্ধ সশস্ত্র শক্তি এটা মহড়া, তো গুলিবিদ্ধ গ্রামে গঞ্জে যদি এইভাবে সশস্ত্র মহড়া দেওয়া শুরু হয়, তাহলে সমাজে যে অস্থিরতা, আরো অস্থিরতা বাড়বে এবং ভবিষ্যতে নির্বাচন বা রাজনৈতিক নেতৃবৃন্দ বা যেটা আশা করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার সংস্কার করে নির্বাচন করবে এবং রাজনীতিকে সুস্থ স্বাভাবিক। অতীতে আমরা জানি হাসিনার আমলে রাজনীতি অসুস্থ ছিল, অস্বাভাবিক ছিল, সংঘাতময় ছিল, মানুষে গোষ্ঠীতে হানাহানি ছিল। আগামী দিনে এইভাবে যদি হানাহানি, সাধারণ মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি হয়, তাহলে তো রাজনীতি, সমাজও অস্থির হবে, রাজনীতিও সংঘাতময় হবে। সংবাদপত্রে আমরা হয়তো ওইভাবে পানি সেচ দেখেছি, এর পিছনে হয়তো রাজনীতিও থাকতে পারে। অবশ্যই প্রত্যেক ঘটনা রাজনীতি বহির্ভূত, রাজনীতি বিবর্জিত কোনো কিছুই নেই। কারণ দেখা যাবে যে এখানের পিছনে গোষ্ঠীগত দ্বন্দ্ব, স্বার্থ, ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ থাকতে পারে ক্ষুদ্রভাবে, অজান্তে বা ইয়েতে কেউ না কেউ দ্বারা প্রভাবিত হয়েছে কোনো রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্ব। তো সেগুলোর ক্ষেত্রে আমরা মনে করি যে সমাজ এবং সমাজে যারা নেতা আছেন, সামাজিক নেতা, তারাও এই ব্যাপারে দৃষ্টি দেবেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যেসব বাহিনী আছেন তারাও করবেন। তারপরে থানা প্রশাসন, তারপরে আরো জেলা প্রশাসন, নিশ্চয়ই সেখানে সরকারি কর্মকর্তারা আছেন, নির্বাহী টিএনও আছেন। তো তারা কি দেখছেন, কি করছেন, এটাই আমাদের প্রশ্ন। আমি মনে করি যে এগুলো হচ্ছে এই লক্ষণগুলো, এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না। সাধারণ মানুষ আমরা চাই না। আমরা চাই যে সমাজে একটা সুস্থ স্বাভাবিক, গুলিবিদ্ধ 15 জন আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এগুলো সমাজে সুস্থ কোনো বিষয় নয় আর কি, এটা কোনো বিষয় না। এবং সামাজিক, আমি মনে করি যে গুলিবিদ্ধ
সদস্যদের প্রতি আমাদের অবশ্যই সহমর্মিতা আছে বা তাদের প্রতি, কিন্তু তারপরেও বলবো যে যারা দায়ী এই ঘটনার পিছনে, এই খুঁজে বের করা ঘটনার দরকার। পিছনে তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী খুঁজে বের করবেন এবং তাদের গ্রেপ্তার করে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবেন। এই হচ্ছে আমার বক্তব্য। জি, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান, আমি তো মনে করেছিলাম যে গ্রামে যখন গন্ডগোল হয় সেখানে দাও, সরকি, লাঠি, সোটা এগুলি সাধারণত এইটুকু পর্যন্ত হয় আর কি। কিন্তু যখন গুলিবিদ্ধের কথা শুনলাম, মানে বিষয়টা আমার কাছে এরকম মনে হলো যে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এর বিস্তৃতি গ্রামে থেকে গ্রামে নেওয়া দরকার। নাটোরের সিংরাইল জমিতে সেচ দেওয়া নিয়ে যে দুই পক্ষের সংঘর্ষ, সেই হতাহতের ঘটনা ঘটেছে, 15 জন আহত হয়েছে, কিন্তু তার মধ্যে গুলিবিদ্ধ সহ এটা পত্রিকার খবরে আমি আমি বিস্মিত হয়েছি। আমাদের এই আলোচনা শুনছেন তানবীর সাবির এবং মোহাম্মদ আলিমুল সাকিব অপুকে আপনি হয়তো চিনবেন, ভাসানী অনুসারী পরিষদের। তো সৈয়দ মুখলিসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টি, আপনি কি বলবেন গ্রামে গঞ্জে ভেতরে অস্ত্রের ঝনঝনানি? আমরা যেটা জানি, গ্রামগঞ্জে যেটা মারামারি হইতো সেটা জানি। গ্রামের জোরদাররা লাঠিয়াল বাহিনী তৈরি করতো, লাঠি দিয়ে তারা আচ্ছা। এক দলের প্রতি আরেক দলের হামলা হইতো, কিন্তু অস্ত্রের ঝনঝনের খেলা হবে এটা আমরা কোনোদিন জানি নাই। আমি মনে করি যে এই দেশে সত্যিকার অর্থে একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশ পরিচালনা সেভাবে করা যায় না। আজকে দেখেন, প্রতিটি তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, প্রতিটি থানায় লুটপাট হয়েছে। পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীগুলো তাদের বিতাড়িত করেছে। এই কারণেই আইন শৃঙ্খলার অবনতি। কারণ আমরা দেখতে পাই প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় ডাকাতি, চুরি, রাহাজানি হচ্ছে নিত্য নতুন, কারণ আমাদের পুলিশ বাহিনী না থাকার কারণে। আজকে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের উচিত, অন্তর্বর্তী সরকারের উচিত প্রত্যেকটা থানা শক্তিশালী করা, পুলিশ বাহিনী নিয়োগ দিয়ে, এবং প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী যাতে ডিউটি ঠিকভাবে করে। আর মনে করি যে সেচ দেওয়ার জন্য যে একটা উদ্যোগ হয়েছে, যে গোলাগুলি হয়েছে, আমি মনে করি যে এই আজকে প্রশাসন সেচ দিয়ে দিতে পারে নাই। নদী থেকে পানি নিছে না পুকুরের থেকে নিছে এটা আমরা জানি না। আমার মনে হয় কোনো সীমানার কারণ হইতে পারে। আমার সীমানার ডিঙে তুমি পানি সেচ দিবে, এটা হইতে পারে না। আর যার যার জায়গায় হয়তো জানি না কি ঘটনাটা আপনার কাছে শুনলাম। আমি মনে করি যে অস্ত্র দিয়ে এই মারামারি এটা ঠিক নয়। আগে লাঠিয়াল বাহিনী ছিল, লাঠি দিয়ে মারামারি মানুষ কিন্তু মরে নেই, আহত হয়েছে বা পঙ্গু হয়েছে। কিন্তু আমি মনে করি আজকে বাংলাদেশের সঠিক ইতিহাস রাজনীতি করতে গেলে আজকে প্রত্যেকটা থানা ঠিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে হবে। কারণ পুলিশ প্রশাসন যদি না থাকে তাইলে দেশ অনেক দুর্বল হবে। কারণ ওই মানুষের যে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিতেছে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার উচিত অতি শীঘ্রই আবার সামনে নির্বাচন আসতেছে, আমি মনে করি যে প্রতিটি থানা, প্রতিটি এলাকায় যাতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে, পুলিশ প্রশাসন অস্ত্রমুক্ত করে, অস্ত্র দিয়ে। কারণ আজকে পুলিশ বাহিনী না থাকার কারণেই আজকে এই দেশে অরাজকতা হচ্ছে। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেয় এবং পুলিশ বাহিনী শক্তিশালী করে, এই আহ্বান জানাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মনে করি যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের উচিত হবে মাঠ পর্যায় থেকে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আমার সঙ্গে আছেন গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিম মোসা, এবং আমাদের এই প্রত্যেক দিনের এই বিভিন্ন জেলায় ভার্চুয়ালি অংশগ্রহণ, এটাকে আপনি দর্শক মণ্ডলী কীভাবে নিচ্ছেন জানি না। তবে ইতিমধ্যে আমাদের এই আলোচনা শুনছেন তানবীর সাবির এবং এমডি আলিমুল সাকিব অপু, হয়তো তারা মনের ভুলেও হয়তো কোনো কমেন্ট করে ফেলতে পারেন, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন যে গ্রামের, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে কিভাবে শান্তি শৃঙ্খলা আনা যায় এবং কি করে তাদের এই
বিবাদমান তাদের যে মানে বিভেদ, তাদের যে দ্বন্দ্ব, এটাকে মোকাবেলা করার জন্য একটা পঞ্চায়েত ব্যবস্থা জোরদার করা যায়। স্থানীয় প্রশাসন যেন আরও বেশি করে নিয়ন্ত্রণ নেয় বা আরও বেশি বেশি সেখানে প্রশাসনের নজরদারি বাড়ায়। এবং সেই সাথে এই অবৈধ অস্ত্র, এখানে 15 জন আহত হয়েছে শুনে আমরা যতটা না বিস্মিত হয়েছি, তাতে বেশি বিস্মিত হয়েছে যে এই 15 জনের মধ্যে মানে কেউ না কেউ অস্ত্রধারী ছিল। গোলাগুলি গুলিবিদ্ধ সহ 15 জন যেহেতু আহত হয়েছে, নিশ্চয়ই গোলাগুলিও হয়েছে। সেই বিষয়টা হচ্ছে আতঙ্কের কারণ। এবং সেজন্য আমি নাটোরবাসীকে অনুরোধ করতে চাই, নাটোরের সিংড়াবাসীকে অনুরোধ করতে চাই যে আপনারা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে, যাতে করে ওখানে গ্রিন পার্টি আরও বেশি শক্তিশালী হয়। এবং গ্রিন পার্টির কমিটি করবেন, কমিটি করে আমাদেরকে ইনবক্সে পাঠাবেন, ছোট হোক পরিসরে তাও ভালো, কিন্তু প্রত্যেকটা জেলা এবং থানা শাখাগুলো, বিশেষ করে নাটোর জেলার কথা বলছি, যেহেতু আমি নাটোর জেলার ভার্চুয়াল শাখায় যোগ দিয়েছি, এখানে একটি শক্তিশালী গ্রিন পার্টির অবস্থান দরকার। এবং প্রত্যেকটা দলেরই তার সাংগঠনিক রূপরেখা বিস্তার লাভ করুক সেই কামনা জানিয়ে, সেই শুভকামনা জানিয়ে আজকের নাটোর শাখা থেকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।